এই মুহূর্তে যে ঘটনাটি পড়ে শোনাবো সেটি পাঠিয়েছেন গাইবান্ধা থেকে একজন নাজমুল হাসান। উনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাতুল ভাইয়া, আমি নাজমুল হক, বাসা গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুরে। আমি ভোতবেলার একজন নতুন শ্রোতা, তাই কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার আসি ঘটনার কথায়। সময়টা 2006 সাল। আমি আর আমার মামা এক রুমে ঘুমিয়েছি। বাড়ির সবাই এক আত্মীয়ের বাড়িতে গেছে বিয়ের অনুষ্ঠানে। সারা বাড়িতে আমি একা থাকবো, তাই আমার মা আমার মামাকে খবর দেয়। শুধুমাত্র দুজন মানুষই রয়েছে বাড়িতে। বলে রাখা ভালো, আমাদের বাড়িটা একটু বেশি গ্রামের ভেতর। বাড়ির পেছনে বিশাল লিচু বাগান, তার পেছনেই ফসলের মাঠ। যত দূরে চোখ যায় শুধু ধানি জমি। রাত 11টা। এর কিছুক্ষণ পর মামা আমাকে ডাকলেন পাশ থেকে। বললেন প্রকৃতির ডাক পেয়েছে। সে সময় বলে রাখা ভালো, গ্রামাঞ্চলে বিদ্যুৎ ছিল না, ভূত প্রেতের উপদ্রব একটু বেশি ছিল। তাই মামা আমাকেও ডাক দিলেন। একা যাওয়ার সাহস হয় না তাই। মামা তার হাতে থাকা ছোট পেন্সিল ব্যাটারি চালিত টর্চটা সাথে নিলেন। দুজনে চললাম বাগানের দিকে, টয়লেটে। কিছু দূর যাওয়ার পরে মামা হুট করে থেমে গেলেন। মামাকে জিজ্ঞেস করলাম, কি হলো মামা, থামলেন কেন? তারপর মামা আমাকে গম্ভীর সুরে বলে, সামনে দেখ। সামনে তাকিয়ে দেখি লিচু গাছের গোড়ায় একটা আলো। স্পষ্ট বোঝা যাচ্ছে না এটা হারিকেনের আলো নাকি অন্য কিছু। আমাদের থেকে আনুমানিক 20 গজ দূরে হবে আলোটা। মামা কিছু একটা ভেবে বললেন, আমার মনে হচ্ছে কেউ হয়তো আবার লিচু চুরি করতে আসছে, চল আজকে চোরটাকে ধরতে হবে। মামা আমাকে কথাগুলো বললেন। আমি তখন অনেক ছোট ছিলাম, ভূতের ভয় ছিল, সেই সাথে মনের মধ্যে একটা উৎসাহ জেগে গেল, যেভাবেই হোক যদি চোর হয়ে থাকে চোরটাকে ধরতে হবে। তবুও মামার কথায় সায় দিলাম। মনের মনে একটু ভয় হচ্ছে। মামা আর আমি দুজনে আলোর উৎসের দিকে যেতে লাগলাম। হাঁটতে হাঁটতে সেই লিচু গাছটার গোড়ায় চলে গেলাম। কি আলোর উৎসটা এখনো আমাদের থেকে সামান্যই দূরে। মামা আমাকে বলল, ব্যাটা মনে হয় টের পেয়েছে রে। মামা তার হাতে থাকা টর্চের আলো তাক করলেন, কিন্তু স্পষ্ট কিছু দেখলেন না। মামা খেপে গেলেন, আজ চোরের একদিন কি আমার একদিন, এই বলে মামা চোরের পিছু ছুটতে লাগলেন। আমিও ছুটতে লাগলাম মামার পিছু পিছু। বাগান পার হয়ে ধান খেতে ঢুকে পড়েছি। চোরের কাছাকাছি যেতে পারছি না। আমরা দুজনে বলছি, কিরে চোরের তো কোনো ক্লান্তি দেখছি না, এতক্ষণ থেকে ধরার চেষ্টা করছি, এত কাছে পৌঁছতে পারছি না কেন? সেই সাথে আমরা দৌড়চ্ছি। আমাদের পাশে থাকা ধানি জমির মাঝে ছপ ছপ শব্দ হচ্ছে, কিন্তু যে চোরটির কথা আমরা বলেছি তার পায়ের কোনো শব্দ পাচ্ছি না। অনেকক্ষণ দৌড়তে দৌড়তে আমি হাঁপিয়ে গেছি, সেই সাথে মামাও হাঁপিয়ে গেছে। চারিদিকে তাকালাম, শুধুই অন্ধকার, পায়ের নিচে জমির কাদামাটি, কিন্তু আলোর উৎসটা এখনো থেমে আছে সেই 20 গজ দূরে। আমি মামাকে বললাম, এটা যদি চোর হতো তবে তো কবেই পালাতো, কিন্তু এটা তো আমাদের কাছাকাছি দাঁড়িয়ে আছে। মামার মাথায় আগুন জ্বেপেছে। মামা তাকে ধরেই ছাড়বে। আবার ছুট। ধান ক্ষেতের মাঝে খালের পাড়ে দাঁড়ালাম আমরা। খালের ওপারে একটা শ্মশান আছে। এই শ্মশানকে ঘিরে অনেক ভুতুরে কথা প্রচলিত রয়েছে আমাদের গ্রামে। আমরা দেখলাম শ্মশানকে ঘিরে অনেকগুলো আলো ওড়াউড়ি করছে। এই দৃশ্য দেখে আমি তো প্রচন্ড ভয় পেয়ে গেলাম। মামা তবুও আমাকে সাহস রাখতে বলল, চল বাড়ির দিকে যাওয়া যাক, এই জায়গাটা বেশি ভালো না। দুজনেই বাড়ির দিকে হাঁটছি। আমি পেছনে ফিরে আরো একবার তাকালাম। আলোগুলো এখনো ওড়াউড়ি করছে। জোরে পা চালাতে লাগলাম দুজন। বাড়ির পিছনে লিচু বাগানের ভিতর দিয়ে ঢুকতে হবে ভেবেই মনের মধ্যে একটু ভয় কাজ করতে লাগলো। আমরা লিচু বাগানের ভিতর ঢোকার সাথে সাথে লক্ষ্য করলাম একটা লিচু গাছের গোড়ায় আবারও সেই আলোর কুণ্ডটা, ঠিক আমাদের থেকে আনুমানিক 20 গজ দূরে। আমাদের দুজনের শরীর হিম হয়ে আসছে। এদিকে টর্চের ব্যাটারি ডাউন, টর্চটাও নিভে যাচ্ছে। থেকে যাচ্ছে শুধু অন্ধকার আর 20 গজ দূরে সেই আলোর কুণ্ডটা। এই দৃশ্য দেখে প্রচণ্ড ভয়ে দৌড়ে আমরা রুমে যাই। এর পরের দিন যখন বাসায় সবাই ফিরে আসেন, তারা এসে দেখতে পান মামা এবং আমার গায়ে প্রচুর জ্বর। হুজুর ডাকা হলো। হুজুর সমস্ত ঘটনা শোনার পর আমাদেরকে তাবিজ দিলেন এবং পানি পড়ে দিলেন। সেই সাথে আমাদেরকে নিষেধ করলেন আর যেন আমরা রাতে বের না হই। এরপর থেকে আমরা আর কখনো রাতে একা বের হই না। রাতুল ভাই, ঘটনাটি ভালো লাগলে শেয়ার করবেন। ভূতবেলা দীর্ঘজীবী হোক। রেডিও সারাবেলার জন্য শুভকামনা। আর এত সুন্দর একটি আয়োজনের জন্য রাতুল ভাইকে ধন্যবাদ। আমার কাছে আরও ঘটনা আছে, সময় পেলে আমি আবারও লিখে পাঠাবো। সো আমার কাছে চমৎকার লেগেছে ঘটনাটি। আপনারা আমাদেরকে লিখে জানাতে পারেন আপনার কাছে ঘটনাটি কেমন লেগেছে।